শুরুতে আমরা নরি নামের একটা ছোট্ট কিউট মেয়েকে দেখতে পাই। নরি যখন খুব ছোট তখনই ওর মা মারা যায়। তারপর থেকে সে তার বাবার সাথেই থাকতো। সে যখন বড় হতে থাকে তখন হঠাৎ করে একদিন বুঝতে পারে ও বাকি সবার মতো না। তার বয়স যখন 7 বছর তখন একদিন তার সাথে আজব একটা ঘটনা ঘটে। সে বাসার জানালা দিয়ে বাইরে বাচ্চাদের খেলা দেখছিল। ঠিক তখন তার চোখ একটা বিড়ালের দিকে যায়। বিড়ালটাও তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই নরির মুখে বিড়ালের মতো মোজ গজাতে থাকে। ধীরে ধীরে পুরো শরীর বিড়ালের মতো হতে থাকে। বিড়ালের হাত পা কান সবকিছুই। কিছুক্ষণেই সে সম্পূর্ণ বিড়ালে বদলে যায়। শুধু এখানেই শেষ না, ওর পিঠে বাদুরের মতো পাখনাও বেরিয়েছিল। এমন সময় ওর বাবা ঘরে ঢোকে আর নরির এই পরিবর্তন দেখে ফেলে। আসলে ওর বাবা খুব বেশি অবাক হয়নি, কারণ এই জাদুর শক্তি ওর মায়ের মধ্যেও ছিল। নরি এই শক্তি তার মায়ের কাছ থেকে পেয়েছে। সিন পার্টে 6 বছর পরের নরিকে দেখানো হয়। সে এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর তার বন্ধুও হয়েছে। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হলো নরির সব থেকে কাছের বন্ধু রায়না। তারা আজ খুবই খুশি, কারণ ওরা দুজনেই একটা মজার স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে। স্কুলটার নাম সিজ একাডেমি। এটা পৃথিবীর সব থেকে বিখ্যাত জাদুর স্কুল। আপনারা হয়তো হগওয়ার্টস স্কুলের কথা শুনেছেন, যেটা কিনা বিখ্যাত উপন্যাস হ্যারি পটারের স্কুল ছিল, যেখানে জাদু শেখানো হতো। আর যারা যারা হ্যারি পটারের সেই স্কুল সম্পর্কে এখনো জানেন না তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই সিজ একাডেমিটাও ঠিক একই রকমের একটা স্কুল ছিল। আর নরির বেস্টি রায়নারও জাদুর শক্তি আছে। সে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, আর আগুন নিয়ন্ত্রণ করতে পারে বলেই সে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে এটা ভাববেন না, কারণ তার অনেক শক্তি আছে কিন্তু আত্মবিশ্বাস একটু কম। এজন্য সে সবসময় সবার পিছনে পড়ে যায়। অন্যদিকে নরি খুব আত্মবিশ্বাসী একটা মেয়ে, আর সে সবসময় রায়নাকে সাহস দেয়। কিন্তু সেও এখনো তার জাদুর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই বিষয়টা আমাদের মধ্যে অনেকের বেস্ট ফ্রেন্ডের মতো, নিজে পারে না অথচ অন্যকে ভরসা দেয়। নরিও ঠিক তেমনই। সে যখনই একটা প্রাণীর রূপ নেয় তখন সেটা একটা হাইব্রিড প্রাণীতে পরিণত হয়ে যায়। তার মানে সে 2 থেকে 3টা পশু পাখিকে একসাথে মিক্স করে একটা অদ্ভুত প্রাণী হয়ে যায়। কোন একটা নির্দিষ্ট প্রাণীর সম্পূর্ণ রূপ সে এখনো নিতে পারে না। ঠিক এর কয়েক সপ্তাহ পরেই তাদের সিজ একাডেমিতে যাওয়ার দিন চলে আসে। নরি আর রায়না বাকি সবার সাথে স্কুলের বাসের জন্য অপেক্ষা করছিল। এখানে যারা এসেছে তাদের মধ্যে সবারই কিছু না কিছু জাদুর ক্ষমতা রয়েছে। এমনকি সবার সাথে তাদের বাবা মাও এসেছে। তারাও স্পেশাল বাচ্চাদের গার্জিয়ান হতে পেরে খুব আনন্দিত। সবাই ভেবেছিল এখানে কোনো জাদুর বাস আসবে, কিন্তু সেরকম কিছুই হলো না। জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত দেখতে লোক হেঁটে আসলো। লোকটা খানিকটা কুজো আর বেটে, আর লোকটা সবাইকে বলে আমি বাচ্চাদেরকে জাদুর স্কুলে নিয়ে যেতে এসেছি। ইনি মূলত সিজ একাডেমির একজন প্রফেসর, ওনার নাম বার্ড। সব বাচ্চারা তাদের বাবা মাকে বিদায় জানালো। সবাই প্রফেসর বার্ডের পেছন পেছন জঙ্গলের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ যেতেই তাদের সামনে একটা জাদুর দরজা চলে আসে। দরজাটা গাছের ভেতর দিয়েছিল, আর সবাই তাকে অনুসরণ করে সেই দরজা দিয়ে ঢুকে যায়। আর তারা সবাই একটা জাদুর দুনিয়ায় চলে আসে। এটা সেই জাদুর দুনিয়া যেখানে সিজ একাডেমি আছে। সেখানে পৌঁছেই তারা দেখলো অন্য বাচ্চারা আকাশে উঠছে, জাদু দিয়ে আগুন ছুটছে, আরো কত কি। কিন্তু এখানে একটা সমস্যাও আছে, এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না। ওদের সবার ফোনই এখানে অকেজো। আর আমাদের দেশের স্কুলগুলোতেও মোবাইল নেটওয়ার্ক জ্যাম করলে ভালো হয়। বাচ্চারা স্কুলে চুরি করে মোবাইল চালাতে পারতো না। স্কুলে ঢোকার পর তাদের প্রিন্সিপাল লিন্ডা তাদের সবাইকে স্বাগত জানায়। প্রিন্সিপাল তাদের সবার উদ্দেশ্যে বলে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদেরকে 5টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রথম গ্রুপের নাম ফাজিজ, আর এই গ্রুপে তাদেরকে পাঠানো হবে যারা পশু পাখির সাথে কথা বলতে পারে। দ্বিতীয় গ্রুপের নাম ফ্লিকার্স, আর এই গ্রুপের ছেলে মেয়েদের শক্তি ছিল তারা যে কোনো কিছু নিজের দিকে টানতে পারে। আর এর পরের গ্রুপের নাম ছিল ফ্লেয়ার্স, এরা আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। চতুর্থ গ্রুপ হলো ফ্লায়ার্স, এই গ্রুপের ছেলেমেয়েরা আকাশে উঠতে পারে। আর সর্বশেষ গ্রুপের নাম ফ্লাজার্স, এরা যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। ক্লাস শুরু হওয়ার আগে সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় প্রফেসররা বাচ্চাদের শক্তির উপর ভিত্তি করে 5টা গ্রুপে ভাগ করবে। সবার প্রথমে ফ্লেয়ার্স গ্রুপের বাছাই শুরু করা হয়, যারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানে প্রফেসর একটা বোর্ড বসিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া শুরু করলো। সবার প্রথম ফিলিপ নামের একটা ছেলে আসে। ওর সামনে একটা মোমবাতি রাখা ছিল, আর তাদের কাজ হলো দূর থেকে এই মোমবাতিটাকে জ্বালাতে হবে। আর ফিলিপ এখানে ঠিকঠাক ভাবে এই মোমবাতিটাকে জ্বালাতে পারে। এরপর প্রিন্সিপাল তাকে একটা কার্ড দেয় আর তাকে বাইরে অপেক্ষা করতে বলে। এরপর এলিট নামের একটা ছেলে আসে। সে মোমবাতিটাকে জ্বালাতে পারে না, ওর হাত থেকে আগুনের বদলে শুধু ধোঁয়া বেরোচ্ছিল। আর এত ধোঁয়া বের হয় যে প্রফেসররা কাছতে কাছতে শেষ। আর এরপরেই পালা ছিল রায়নার। সে
ফ্লেয়ার্স গ্রুপের সব থেকে ট্যালেন্টেড। রায়না শুধুমাত্র তার ছোট আঙ্গুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর ফাজিস গ্রুপের টেস্ট হলো। এই পরীক্ষাও খুব মজার ছিল। বাচ্চাদের সামনে একটা কুকুর রাখা ছিল। কুকুরের সাথে কথা বলে তাদের কিছু প্রশ্নের উত্তর বের করতে হবে। যদি তারা কুকুরের কাছ থেকে সব প্রশ্নের উত্তর বের করতে পারে তাহলে তারা পরীক্ষায় পাস করবে। তৃতীয় পরীক্ষায় প্রফেসরদের সামনে রাখা একটা গ্লাসকে টেনে নিজের কাছে আনতে হবে। যদি নিজের কাছে টেনে নিয়ে আসতে পারে তাহলে তারা পরীক্ষায় পাস। এক এক করে সব ছেলেমেয়েরা এই পরীক্ষায় পাস করে যায়, কিন্তু পেপার নামের একটা মেয়ে ফেল করে। আসলে পেপার কোনো জিনিসকে নিজের দিকে না টেনে উল্টো দিকে ছুড়ে মারে। সামনে রাখা গ্লাসটা সে এত জোরে ছুড়ে মারলো যে একটুর জন্য প্রিন্সিপালের কপালটা ফাটেনি। এরপর ফ্ল্যাশ গ্রুপের টেস্ট ছিল, অর্থাৎ যারা উঠতে পারে তাদেরকে বলা হয় 1 মিটার উপরে 30 সেকেন্ড ভেসে থাকতে হবে। যদি ভেসে থাকতে পারে তাহলে তারা এই পরীক্ষায় পাস করবে। এক এক করে সবাই পরীক্ষায় পাস করে, কিন্তু অ্যান্ড্রেস নামের একটা ছেলে ফেল করে। অ্যান্ড্রেস মূলত একটা ভারী ব্যাগ ঘাড়ে নিয়ে সবসময় ঘুরতো, আর যখনই সেই ব্যাগটা খুলে ফেলে তার সাথে সে অনেক উপরে উড়ে যায়, এমনকি উড়ে একদম অডিটোরিয়ামের ছাদে চলে যায়। আসলে অ্যান্ড্রেসের শক্তির উপরেও তার কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক চেষ্টা করেও সে নিজেকে নিচে নামাতে পারছিল না, আর শেষে কোনো উপায় না দেখে প্রফেসর একটা মই এনে তাকে নিচে নামায়। এরপর আসে নরির গ্রুপের টেস্ট, আর এখানে প্রিন্সিপালরা সবাইকে বলে একটা বিড়ালের রূপ নিতে। বিড়ালটার ছবি তাদের সামনেই রাখা ছিল, আর এই বিড়ালের রূপে তাদেরকে 6 সেকেন্ড থাকতে হবে। যখন নরির পালা আসলো, নরি বিড়াল হয়ে গেল। প্রিন্সিপাল স্টপওয়াচ হাতে নিয়ে সময় দেখছিল, কিন্তু মাত্র 2 সেকেন্ড যেতে না যেতেই নরির পিঠে পাখা গজায়। এটা দেখে সব প্রফেসররা একদম অবাক হয়ে যায়। যখন সে আবার মানুষ হতে চায় তখন সে অদ্ভুত অদ্ভুত রূপে বদলাতে থাকে। আর এই পরীক্ষার পর নরিকেও একটা কার্ড দেওয়া হয়। সবার পরীক্ষা শেষে ফলাফলের পালা। সব বাচ্চারা বাইরের মাঠে অপেক্ষা করছিল রেজাল্টের জন্য। ওদেরকে দেওয়া সবগুলো কার্ডই মূলত সাদা ছিল। ফলাফল বের হলেই কার্ডে তাদের গ্রুপের নামগুলো দেখা যাবে। স্কুলের সামনে প্রিন্সিপাল এবং অন্যান্য প্রফেসররা এসেছে, আর সেই 5টা দলের সিনিয়ররাও নবীনদেরকে স্বাগত জানাতে এসেছে। ফলাফল প্রকাশের পর সবার কার্ডে তাদের গ্রুপের নাম ভেসে উঠতে থাকে। রায়নাকে ফ্লেয়ার্স গ্রুপে নেওয়া হয়। ও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু নরিকে ফাজাস গ্রুপে দেওয়া হয়নি। ওর কার্ডে ইউডিএম লেখা ছিল। নরি বুঝতে পারছিল না এটা কোন গ্রুপ। আরো কয়েকজন বাচ্চার কার্ডে ইউডিএম লেখা ওঠে। এরপর প্রিন্সিপাল সবাইকে ক্যাফেটেরিয়াতে যেতে বলে, যেখানে সবার গ্রুপ অনুযায়ী তাদেরকে ড্রেস দেওয়া হবে। কিন্তু কনফিউজ নরি তখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে ইউডিএম কি। তখন প্রিন্সিপাল তাকে আঙ্গুল দিয়ে একটা রাস্তা দেখিয়ে দেয়। তারপর নরি রায়নাকে বিদায় জানিয়ে প্রিন্সিপালের দেখানো রাস্তা দিকে হাঁটতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো, বাকিদের ক্লাস স্কুলের ভেতরে হলেও ইউডিএম এর ক্লাস ছিল জঙ্গলের দিকে। নরি রাস্তা ধরে কিছু দূর এগোতেই তার ক্লাসরুমের সামনে পৌঁছে যায়। তাদের ক্লাসরুমটা ছিল মাটির নিচে। সে সেখানে যেতেই প্রফেসর বার্ড বেরিয়ে আসে, আর বার্ড তাকে নিচে আসতে বলে। আর নরি তার সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মাটির নিচের একটা ঘর, চারপাশে অল্প আলো আর গাছের শেকড় ঝুলে আছে ভিতরে। এ যেন পুরনো বাংলা সিনেমায় দেখানো নাগরাজের অন্ধ্রমহল। আর এখানে অন্য বাচ্চারাও ছিল যাদের কার্ডে ইউডিএম লেখা ছিল। কিন্তু নরি অবাক হয়ে খেয়াল করে এখানে কোনো বাচ্চাকে জাদু শেখানো হচ্ছে না, বরং সাধারণ বাচ্চাদের মতোই তাদেরকে পড়াশোনা করানো হচ্ছিল। আর তাদের টিচার ছিল প্রফেসর বার্ড। সে প্রফেসর বার্ডকে জিজ্ঞেস করে আমাদেরকে কেন এখানে ক্লাস করতে হবে, বাকি বাচ্চাদের মতো জাদু শেখানো হবে না আমাদেরকে। আর তখন সেখানে তাদের প্রিন্সিপাল লিন্ডা চলে আসে। সে সবার প্রশ্নের উত্তর দেয়। আর এই ইউডিএম এর অর্থ ছিল আপসাইড ডাউন ম্যাজিক। প্রিন্সিপাল তখন বলে তোমরা পুরোপুরি জাদুর শক্তি পাওনি, আর এই অর্ধেক জাদু তোমাদের জন্য অমঙ্গলজনক, আর তোমরা শত চেষ্টা করেও ঠিকঠাক জাদু শিখতে পারবে না। তাই তোমাদের জন্য এই স্পেশাল ক্লাস। এখানে সবাইকে ততদিন পর্যন্ত রাখা হবে যতদিন তোমরা জাদু ভুলে না যাও, আর এরপর তোমরা সাধারণ বাচ্চাদের মতো পড়াশোনা শিখে এখান থেকে বাড়ি ফিরে যাবে। আর প্রিন্সিপালের এমন কথা শুনে ইউডিএমের সব বাচ্চাদের মন ভেঙে গেল। তখন প্রিন্সিপাল তাদেরকে একটা পুরাতন কাহিনী বলে। 1939 সালে রেজিনাল রবার্টস নামের একটা বাচ্চার জন্য স্কুলে এই নিয়ম চালু করা হয়। এই বাচ্চাটা শ্যাডো ম্যাজিকের শিকার হয়, অর্থাৎ কালো জাদু। এই জাদু শুধু মানুষের ক্ষতি করার জন্য করা হয়, আর তখন এই শ্যাডো ম্যাজিক পুরো স্কুলকে ধ্বংস করে দিতে চাচ্ছিল। এমন অবস্থা থেকে বাঁচার জন্য স্কুলের সব প্রফেসররা সর্বশক্তি দিয়ে ওই বাচ্চাটাকে জাদুর বইতে আটকে ফেলে। এই ম্যাজিক একা একা কাজ করতে পারে না, এটা কারো শরীর খোঁজে। আর তখন প্রিন্সিপাল বলে আর এই শ্যাডো ম্যাজিক সবসময় ইউডিএম এর বাচ্চাদেরকে টার্গেট করে, এজন্য তাদের সবাইকে বাকিদের থেকে আলাদা রাখা হয়। তাদেরকে জাদু শেখানো হয় না, আর তারা যদি এই জাদু ভুলে যায় তাহলে তাদের জীবন থেকে কালো ছায়া চলে যাবে। এই নিয়ম মূলত বাচ্চাদের সুরক্ষার জন্যই করা হয়েছে। অন্যদিকে স্কুলে বাকি 5 গ্রুপের ক্লাস শুরু হয়ে গেছে। রায়না মনোযোগ দিয়ে ক্লাস করছে। ওদের প্রফেসরের নাম অ্যারাগন। উনি সবাইকে বলে কিছুদিনের মধ্যে একটা বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে। এটা মূলত নবীন বরণের মতো
ছিল, কারণ এই অনুষ্ঠানে শুধু নতুন শিক্ষার্থীরাই অংশগ্রহণ করবে। 5টা আলাদা আলাদা গ্রুপ থেকে 5টা বাচ্চাকে সিলেক্ট করা হবে। তারা পুরো একাডেমির সামনে জাদু দেখাবে, আর এর জন্য প্রত্যেকটা প্রফেসরকেই তার ক্লাস থেকে 2টা করে বাচ্চা সিলেক্ট করতে হবে। সেই 2জনের মধ্যে যে সব থেকে ভালো জাদু করবে সে মূলত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর প্রফেসর সবার প্রথমে রায়নাকে ডাকে। সে রায়নাকে বলে তার শক্তির মাধ্যমে পাত্রে রাখা কিছু ভুট্টাকে গরম করে পপকর্ন বানাতে। আর রায়না এটা শুনে প্রথমে একটু ঘাবড়ে যায়, তারপরেও সে তার জাদু ঠিকঠাক করছিল। কিন্তু ফ্লিপ তখন পেছনের বেঞ্চে বসে রায়নাকে পচাচ্ছিল, আর এতে রায়নার মনোযোগ তার জাদুর উপর থেকে সরে যায়, আর এতেই সব পপকর্ন গুলো পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে প্রফেসর তাকে অনেক বকা দেয়। আর ঠিক তখনই ক্লাসের জানলা দিয়ে আরেকটা ছাত্রী সবকিছু দেখছিল আর মুচকি হাসছিল। তার নাম চন্দ্রা, সে 2য় বর্ষের ছাত্রী। পরের দিন সকালে বার্ট তার শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে আসে। বার্ট সবাইকে বলে আজকে ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেখানে অনেকগুলো ঝাড়ু ছিল, আর এই ঝাড়ুগুলো দেখে নরি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও মনে করছিল হয়তো ডাইনিদের মতো এই ঝাড়ু দিয়ে তাদেরকে উড়ানো শেখানো হবে। সে ভাবে তারা সবাই কিছুক্ষণের মধ্যে এই ঝাড়ুতে বসে আকাশে উঠবে। নরি একটা ঝাড়ু নেয় আর ওড়ার চেষ্টা করে, কিন্তু এইটা কোনো জাদুর ঝাড়ু ছিল না, তাই সে উঠতেও পারছিল না। এটা একটা সাধারণ ঝাড়ু ছিল। আর বার্ট তখন বলে এই ঝাড়ুগুলো দিয়ে তাদেরকে পুরো স্কুল পরিষ্কার করতে হবে। ইডিএমের শিক্ষার্থী আর সাধারণ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে অনেক বৈষম্য দেখা যাচ্ছিল। যেখানে অন্য বাচ্চারা শান্তিতে বসে ক্লাস করছিল আর নতুন নতুন জাদু শিখছিল, তখন ইডিএমের বাচ্চাদেরকে পুরো স্কুল পরিষ্কার করতে হচ্ছিল। আর নরিও পরিস্থিতির শিকার, সে ক্যাম্পাসে ঝাড়ু দিচ্ছিল। তখন সে একটা ক্লাসের সামনে আসে। ক্লাসটা খুব মনোরম পরিবেশে হচ্ছিল। একটা বাগানের মাঝে প্রফেসর বাচ্চাদেরকে জাদু শেখাচ্ছিল, আর এটা ছিল সেই গ্রুপ যেখানে নরির ক্লাস করার কথা ছিল। প্রফেসর হান বাচ্চাদেরকে শেখাচ্ছিল কিভাবে একটা বিড়ালের রূপ নিতে হয়। নরি ধীরে ধীরে ক্লাসের কাছে যাচ্ছে আর লেকচার শুনছে। তখন সে জানতে পারে সামনে একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, আর এই অনুষ্ঠানে জাদুতে পারদর্শী সব থেকে ভালো শিক্ষার্থীরাই অংশগ্রহণ করবে। এটা শুনে নরির মাথায় একটা প্ল্যান আসে, আর সে ভাবে যে করেই হোক এই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। সে খুবই আত্মবিশ্বাসী ছিল, আর এই জন্য নরি ভাবছিল যদি ঠিকঠাক জাদু সবার সামনে দেখাতে পারে তাহলে হয়তো প্রিন্সিপাল লিন্ডা তাকে আরেকটা সুযোগ দেবে। আর তাই সে ঝাড়ু দিতে দিতে প্রফেসরের সামনে চলে গেল। নরি প্রফেসরকে বলে দেখি দেখি বিড়ালটা কত সুন্দর, এটা কোথায় পেয়েছেন? নরি বিড়ালটাকে হাতে তুলে নেয় আর তাকে খুব মনোযোগ সহকারে দেখছিল। ও ভাবছিল এখনই এই বিড়ালটা রূপ নেবে আর এটা দেখে সবাই খুব খুশি হয়ে যাবে। কিন্তু সে আবারও তার জাদুর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে একটা অদ্ভুত প্রাণী হয়ে যায়, যার হাতির মতো সুর ছিল, আবার পাখির মতো পাখনা আর বিড়ালের মতো কান ছিল। একটা হজবরল পশু। এমন পশুর জন্ম হয়তো পৃথিবীতে কখনো হয়নি। আর নরির এমন কাণ্ড দেখে প্রফেসর হান খুব রেগে যায়। প্রফেসর হান তখন বার্টকে ডেকে বলে তোমার ছাত্রীদেরকে সামলাও, কারণ এইসব কিছু যদি প্রিন্সিপালের কানে যায় তাহলে বার্টের চাকরি চলে যাবে। লাঞ্চ টাইমে সব গ্রুপের বাচ্চারা একসাথে ক্যাফেটেরিয়াতে খাবার খাচ্ছিল। তখন খাবার টেবিলে নরি তার বন্ধুদেরকে বলে আমি ওই বিড়ালের ছবিটা মাথায় গেঁথে নিয়েছি, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। তাদের পাশে রায়নার গ্রুপের সবাই খাবার খাচ্ছিল। রায়না নরিকে দেখেই খুব খুশি হয়ে যায়। নরিও ওকে কাছে রাখে, কিন্তু রায়না যখন নরির কাছে যেতে চাচ্ছিল তখন প্রফেসর অর্গান তাকে থামিয়ে দেয়, কারণ এই স্কুলে এক গ্রুপের বাচ্চাদের সাথে আরেক গ্রুপের বাচ্চাদের দেখা করার অনুমতি নেই। পরের দিন ক্লাসে ফিলিপ তার শক্তি দিয়ে পপকর্ন বানিয়ে ফেলে। এটা দেখে প্রফেসর খুবই খুশি হয়। সে ফিলিপকে ফাইনাল প্রোগ্রামের জন্য সিলেক্ট করে নেয়। রায়না ক্লাস থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নামছিল, তখন চন্দ্রা নামে সেই মেয়েটা তার সামনে চলে আসে। সে রায়নার অনেক প্রশংসা করে। সে তাকে বলে তুমি যদি তোমার শক্তি বাড়াতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। রায়না একটু ইতস্ত বোধ করছিল, কারণ সে চন্দ্রাকে ঠিকভাবে চেনে না, তাই তার কোনো কথায় তেমন আগ্রহ দেখাচ্ছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখি রায়না অনেকগুলো জাদুর বই পড়ছে, কারণ ও ফাইনাল প্রোগ্রামে সব থেকে ভালো জাদু পারফর্ম করতে চায়। সে রাতে লাইব্রেরিতে বিভিন্ন জাদুর বই উল্টে পাল্টে দেখছিল, আর তখন লাইব্রেরিটা একদম ফাঁকা ছিল। এত রাতে এখানে কেউ বই পড়তে আসেনি, কিন্তু রায়না একটার পর একটা বই পড়ে যাচ্ছিল। যখন রায়নার বইগুলো পড়া শেষ হয়ে যায় তখন সে বুক সেলফে আবারও বইগুলো গুছিয়ে রাখতে যায়। হঠাৎ করে সেলফ থেকে একটা কালো রঙের বই নিচে পড়ে যায়। সে যখন বইটা হাতে তুলে নেয় তখন দেখতে পায় এটা শ্যাডো ম্যাজিকের বই। কৌতূহলবশত রায়না বইটা খোলে। খোলার সাথে সাথে লাইব্রেরিতে সব আলো নিভে যায়, আর এটা দেখে রায়না একটু ভয় পেয়ে যায়। সে সাথে সাথে বইটা বন্ধ করে সেলফে রেখে দেয়। সে জলদি সবকিছু গুছিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবারই বইটা কোনো না কোনো ভাবে তার সামনে চলে আসছিল। রায়না বুঝতে পারে এই বইটা খোলাতেই সে অনেক বড় ভুল করে ফেলেছে। রায়না তাড়াহুড়ো করে রুমে চলে আসে, কিন্তু রুমে এসে দেখে সেই বইটা তার সাথে রুমে চলে এসেছে। অন্যদিকে নরি হোস্টেলের বন্ধুদের সাথে জাদুর প্র্যাকটিস করছিল। সে বারবার ওই বিড়ালটা হওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে 3 সেকেন্ডের বেশি কিছুতেই বিড়ালের রূপ ধরে রাখতে পারছিল না। সে বারবার হাইব্রিড প্রাণী হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে রায়না
জানালা দিয়ে দেখে নরি তার নতুন বন্ধুদের সাথে খুব হাসি খুশি সময় পার করছে। সে গল্প করতে করতে ক্যাম্পাসে হেঁটে যাচ্ছে। এটা দেখে রায়না খুব কষ্ট পায়, কারণ রায়না এই স্কুলে আসার পর থেকে অনেক বেশি একা হয়ে পড়েছিল। রায়নার গ্রুপে তার কোনো বন্ধুই নেই, আর তাই মন খারাপ করে রায়না নিজে জানালার পর্দা টেনে দেয়। সে মনে মনে ভাবছিল নরি হয়তো ওকে ভুলে যাচ্ছে। আর এটা ভাবতে ভাবতে সে বিছানায় বসে পড়ে, আর তখনই পাশে তাকিয়ে দেখে শ্যাডো ম্যাজিকের সেই বইটা তার বিছানাতেই পড়ে আছে। কিন্তু এবার আরো বেশি আশ্চর্যকর ঘটনা ঘটে। বইটার পাতা একা একাই উল্টাতে থাকে, আর এভাবে এই বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা অধ্যায় এসে থেমে যায়। এই অধ্যায়ে লেখা ছিল কিভাবে নিজের শক্তি বাড়াতে হবে। এবার রায়না আর নিজেকে থামাতে পারে না, ও বইটা পড়া শুরু করে। আর যখন সে এই বইটা পড়তে শুরু করে তখন তার চারপাশে বিভিন্ন কালো জাদুর চিহ্ন মেঘের মতো উঠতে থাকে। উঠতে উঠতে সব মেঘ তার ভেতরে ঢুকে যায়। বইটা থেকে মূলত অশুভ শক্তি রায়নার উপর ভর করছিল। কয়েক ঘন্টা পরে সব গ্রুপের ছাত্রছাত্রীদেরকে প্রিন্সিপালের হল রুমে ডাকা হয়। আসলে মিস লিন্ডা দেখতে চাচ্ছিল প্রফেসররা কেমন শিক্ষার্থীদেরকে সিলেক্ট করেছে। প্রত্যেক গ্রুপ থেকে 2 জন করে শিক্ষার্থীদেরকে সবার সামনে জাদু দেখাতে বলা হয়, আর এখান থেকে প্রিন্সিপাল সিলেক্ট করবে কে ফাইনাল প্রোগ্রামে অংশগ্রহণ করবে। সবার প্রথমে ফিলিপ আর রায়নাকে রাখা হয়। ফিলিপ ভেবেছিল সে খুব সহজে পপকর্ন বানিয়ে ফেলতে পারবে, কিন্তু রায়না তখন চোখের পলকেই পপকর্ন বানিয়ে দিল। এটা দেখে তাদের প্রফেসরও অনেক অবাক হয়ে যায়। সে পপকর্ন খেয়ে দেখলো এগুলো পুড়ে গেছে কিনা, কিন্তু পপকর্ন গুলো এতই সুস্বাদু ছিল যে প্রফেসর অনেক খুশি হয়ে যায়। হলে থাকা সবাই তখন রায়নার প্রশংসা করে, আর প্রিন্সিপালও তখন ফ্ল্যাশ গ্রুপ থেকে রায়নাকে সিলেক্ট করে। আর হঠাৎ করে সেখানে নরি দৌড়ে আসে। ও সারা রাত প্র্যাকটিস করেছে। ও সবাইকে বলে, আমি অনেকদিন প্র্যাকটিস করেছি, আমি পারবো, আমাকে একটা সুযোগ দিন। আর সে নিজেকে প্রমাণ করার জন্য শেষমেশ একটা সুযোগ চায়। প্রিন্সিপালের এসব কিছু মোটেই সহ্য হচ্ছিল না, কিন্তু তারপরেও সে নরিকে সে সুযোগ দেয়। সবার সামনেই নরি বিড়ালের রূপ নেয়। প্রফেসর হান স্টপ ওয়াচে সময় দেখছিলেন। এবার নরি আগের থেকে অনেক ভালো করে। পুরো 4 সেকেন্ড সে বিড়ালের রূপেই থাকে। গোলমাল শুরু হয় 4 সেকেন্ডের পরে। ওর পিঠ থেকে আবারও পাখা বের হয়, আর নরি তার শক্তির উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। পুরো হল রুমে এলো কথাই উঠতে থাকে। তারপর হঠাৎ করে সে একটা ভয়ানক প্রাণীর রূপ নেয়, যার শরীর ছিল শুকরের, কুমিরের লেজ আর পিঠে ড্রাগনের পাখা। হলের সব বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন রায়না নরিকে শান্ত করার চেষ্টা করলো। শ্যাডো ম্যাজিকের কারণে রায়নার শক্তি অনেক বেড়ে গিয়েছিল। সে তার শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সে সেখানে একটা বড় আগুনের গোলা বানিয়ে ফেলে। সে আগুনের গোলাটা নরির দিকে ছুটে যাচ্ছিল। এতে নরি মারা যেতে পারত। ঠিক তখনই নরি তার আসল রূপে ফিরে আসে। ও একটুর জন্য প্রাণ বেঁচে যায়, আর এটা দেখে রায়না অনেক ভয় পেয়ে যায়। এরপর প্রফেসর বার্ট তাড়াতাড়ি এসে নরিকে তোলে। পুরো হল রুম থমথমে হয়ে যায়। প্রিন্সিপাল লিন্ডার মাথা সবসময় একটু গরম থাকে, আর এইসব দেখে আজকে বোমের মতো ফুটে যায়। সে সবার সামনে প্রফেসর বার্টকে অনেক অপমান করে। সে বার্টকে বলে, যদি তুমি নিজের স্টুডেন্টদেরকে সামলাতে না পারো তাহলে চাকরি ছেড়ে দাও। যদিও এখানে বার্ডের কোনো দোষ ছিল না, সবকিছু নরির বাড়াবাড়ির জন্যই হয়েছে। এরপর নরি আর তার বন্ধুরা ইউডিএম ক্লাসে ফিরে আসে। এখানে সবার মন খারাপ ছিল শুধুমাত্র নরির জন্য, আর নরি নিজেও এই ঘটনার জন্য অনেক অনুতপ্ত ছিল। সবাই অনেক ভেঙে পড়েছে, কারণ তারা সবাই জানে এখন আর কেউ দ্বিতীয় সুযোগ পাবে না। এমন সময় প্রফেসর বার্ডের ধৈর্যের সীমা ভেঙে যায়। সে ফুঁসে উঠে বলে, আমিও তোমাদের দুঃখ বুঝি, কারণ আমিও তোমাদের মতো একজন ছিলাম। এখানে আমরা জানতে পারি বার্ড ইউডিএমের একজন ছাত্র ছিল। বার্ড তার সব বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে আসে। সে সবাইকে বলে, আমিও এই চাকরিতে একদমই খুশি না। আমরাও কোনো অংশে কম শক্তিশালী না, কিন্তু আমাদেরকে জোর করে জাদু ঘোরানো হচ্ছে। আসলে প্রফেসর বার্ড অনেক ভালো মনের মানুষ ছিল, তাই সে তার চোখের সামনেই তার শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যেতে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর বার্ড তখন সিদ্ধান্ত নেয় সে তার বাচ্চাদেরকে জাদুর প্রশিক্ষণ দেবে। আসলে ইউডিএমের বাচ্চাগুলো অনেক বেশি শক্তিশালী, শুধুমাত্র তারা জানে না কিভাবে তাদের এই শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। যদি তারা সঠিকভাবে জাদু নিয়ন্ত্রণ শিখে যায় তাহলে ওরাও কোনো অংশে কম না। এরপর বার্ড অদ্ভুত সুরে গান গাইতে শুরু করে। তার গান শুনে জঙ্গলের অনেক পশু পাখি তার কাছে চলে আসে। সে মূলত ফাজিল গ্রুপের সদস্য, কিন্তু বাকি সবার মতো সে প্রাণীর সাথে কথা বলে না, বরং গান গিয়ে যোগাযোগ করে। এটা দেখে বাচ্চারা অনেক ভরসা পায়। সে বিশ্বাস করে এই বাচ্চারা যদি সঠিকভাবে প্র্যাকটিস করে তাহলে ওরাও ওদের মতো করে ভালো জাদু করতে পারবে। প্রফেসর বার্ড নতুন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়, যেটা হবে স্কুলের বাইরের জঙ্গলে। আগামীকাল থেকে শুরু হবে তাদের নতুন ক্লাস। স্কুলে ফিরে যাওয়ার পথে নরি ভাবছিল রায়না অনেক পাল্টে
গেছে, ওর জাদুর মধ্যে অনেক গোলমাল হয়েছে, যেটা খুব অস্বাভাবিক লাগছিল তার কাছে। সে সিদ্ধান্ত নেয় রায়নার সাথে দেখা করবে। অন্যদিকে ক্লাস শেষে রায়না রুমে যায়। আজকে সে অনেক বেশি ক্লান্ত, আর রুমে ঢুকে সে দেখে ভেতরে চন্দ্র দাঁড়িয়ে আছে শ্যাডো ম্যাজিকের বই হাতে। এটা দেখে সে ঘাবড়ে যায়। চন্দ্র তখন ওকে বলে, আজকে মূলত এই বইটার জন্য তোমার শক্তি এত বেড়ে গিয়েছিল। রায়না বুঝতে পারে এই কালো শক্তির জন্য তার বান্ধবীর জীবন চলে যেতে পারত। সে অনেক রাগ হয়ে যায় আর চন্দ্রাকে এই বইটা নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে বলে। চন্দ্রা বইটা নিয়ে বের হয়ে যায়, কিন্তু দরজা লাগাতেই রায়না দেখে সে বইটা আবারও তার রুমে ফিরে এসেছে। রায়না রেগে গিয়ে দরজা আবার খোলে, আর দরজা খুলতেই সে দেখে বাইরে নড়ি দাঁড়িয়ে আছে। আর এতদিন পর নিজের বান্ধবীকে দেখতে পেয়ে রায়নার সব ক্লান্তি দূর হয়ে যায়। সে নড়িকে জড়িয়ে ধরে, কিন্তু শ্যাডো ম্যাজিকের ব্যাপারে যাতে নড়ি কিছু জানতে না পারে এজন্য তাড়াহুড়ো করে সে নড়িকে এখান থেকে চলে যেতে বলে। আর পরের দিন সকাল থেকে বার্ডের স্পেশাল ক্লাস শুরু হয়। প্রথমে সে সবাইকে অদ্ভুত ধরনের ইয়োগা করাচ্ছিল। এরপরে অ্যান্ড্রেসের পেটে পাইপ বেঁধে দেয়। ও ঘাড়ে সবসময় ভারী একটা ব্যাগ ঝুলিয়ে রাখ। এই ব্যাগটা ছেড়ে দিতেই সে আকাশে উড়ে যায়। বার্ড ওকে বলে, একটা নির্দিষ্ট উচ্চতায় থাকার জন্য চেষ্টা করো, তোমার কোমরে পাইপ বাঁধা আছে, তাই কোনো ভয় নেই। সে অনেক চেষ্টা করে নিচে নামতে পারছিল না, কিন্তু যত দিন যাচ্ছিল সবার আস্তে আস্তে উন্নতি হচ্ছিল। ওদের সবার জাদু আলাদা, এজন্য ওদের জাদু করার ধরনও ছিল আলাদা। শুধু নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রফেসর বার্ড খুব ধৈর্য সহকারে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল। এই ক্লাসগুলো ছিল তাদের সবার জন্য অনেক মজার, আর সেই সাথে তাদের সবার মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হতে শুরু করে। আর কয়েকটা ক্লাস যেতে না যেতেই আমরা দেখতে পাই তারা সবাই তাদের জাদুর উপরে অল্প অল্প আয়ত্ত করে ফেলেছে। এলিয়েট এখন ওর হাত থেকে বের হওয়া ধোঁয়াকে বিভিন্ন আকার দিতে পারে, আর পেপার ওর জাদু দিয়ে যে কোনো কিছু দূরে ঠেলে দিতে পারছে। অন্যদিকে নড়ি একটা প্রাণী হওয়ার বদলে বিভিন্ন পশু পাখির মিশ্রণে নতুন নতুন প্রাণীর রূপ নেওয়া শিখছে, যেমন অক্টোপাস আর বিড়ালের হাইব্রিড রূপ। অন্যদিকে রাইনাদের গ্রুপে আজ রাতে পার্টি চলছে, সবাই অনেক মজা করছে। এদিকে সে খুব মন খারাপ করেই বসে আছে। তখন হঠাৎ করে চন্দ্রা তার সামনে আসে, কিন্তু রায়না ওর মুখটা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার সে সবার সামনে চিল্লাপাল্লা করে। সে চন্দ্রাকে এখান থেকে চলে যেতে বলে। আসলে চন্দ্রা পুরোপুরি শ্যাডো ম্যাজিকের নিয়ন্ত্রণে ছিল। রায়না বই খোলার পর থেকেই সে তার সাথে ছায়ার মতো ঘুরছে। রায়নার চিল্লাপাল্লা দেখে বাকি ক্লাসমেটরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর হাসাহাসি করতে থাকে। সবাই রায়নাকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? আর তখন রায়না বুঝতে পারে আসলে চন্দ্রাকে শুধুমাত্র সে একাই দেখতে পাচ্ছে, আর কেউই চন্দ্রাকে দেখতে পাচ্ছে না। আর এতে রায়না ভয় পেয়ে দ্রুত তার রুমের দিকে দৌড়ে যায়, কিন্তু করিডোরে আসতেই চন্দ্রা আবারও তার সামনে আসে। সে রায়নাকে বলে, তোমার শক্তি এখানকার যে কারো শক্তির চাইতে অনেক বেশি, তুমি চাইলে সবকিছু করতে পারো। চন্দ্রা নানান কিছু বুঝিয়ে রায়নার ব্রেন ওয়াশ করতে শুরু করে। রায়নার মনের ভেতরে ভয় কমিয়ে এই শক্তি ব্যবহার করার ইচ্ছা জাগিয়ে তোলে। আর একটা পর্যায়ে রায়না তখন নিজেকে শ্যাডো ম্যাজিকের কাছে উৎসর্গ করে দেয়। কিছুক্ষণ পরেই নড়ি ওর সাথে দেখা করতে আসে। সে যখন তার বাকি ক্লাসমেটদেরকে রায়নার কথা জিজ্ঞেস করে, তখন সে জানতে পারে রায়নার উপরে খুব খারাপ একটা শক্তি ভর করেছে। এটা শুনে নড়ি দৌড়ে রায়নার কাছে যায়। আর রায়না তখন পুরোপুরি শ্যাডো ম্যাজিকের নিয়ন্ত্রণে ছিল। সে একটা ভয়ানক স্বরে নড়িকে বলে, আমি পুরো স্কুল ধ্বংস করে দেব, তোরা কেউ বাঁচতে পারবি না। আর যদি তোর জীবনে মায়া থাকে তাহলে এখনই এখান থেকে পালিয়ে যা। আর নড়ি তখন দৌড়ে প্রফেসর বার্ডের কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। নড়ির বন্ধুরা বলে এটা দ্রুত প্রিন্সিপালকে জানানো উচিত, কিন্তু প্রফেসর বার্ড বলে মিস লিন্ডা এটা কখনোই বিশ্বাস করবে না, কারণ সে বিশ্বাস করে শ্যাডো ম্যাজিক শুধুমাত্র ইউডিএনের বাচ্চাদেরকে অ্যাটাক করে। বার্ড সবাইকে পরের দিনের জন্য অপেক্ষা করতে বলে, কারণ সে জানতো ফাইনাল প্রোগ্রামের দিন অবশ্যই শ্যাডো ম্যাজিক আক্রমণ করবে। আর আজকে ছিল সেই ফাইনাল প্রোগ্রাম। পুরো স্কুল রং বেরঙের ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। 5টা দলের বাচ্চারা তাদের প্রফেসরদের সাথে গ্রুপে গ্রুপে বসে আছে, আর প্রফেসর লিন্ডা সবার জন্য ভাষণ দিচ্ছে। সব স্কুলেই কোনো ফাংশনের আগে প্রিন্সিপালরা এমন বক্তৃতা দেয়, কিন্তু এটা কখনো কখনো ছাত্রছাত্রীদের জন্য খুবই বোরিং হয়ে যায়। ভাষণ শেষ করে মিস লিন্ডা রায়নাকে স্টেজে ডাকে তার জাদু দেখানোর জন্য। রায়না মনে মনে ভাবে, এখনই আমার সুযোগ, তোদের সবাইকে শেষ করব। সে প্রথমে আঙ্গুলের ইশারায় আগুন দিয়ে লিখে সবাইকে অভিনন্দন জানায়, ওয়েলকাম টু ফাউন্ডার্স ডে। রায়না স্টেজে উঠে সবাইকে বলে, আজকে আপনাদের সবার জন্য আমি স্পেশাল কিছু তৈরি করেছি। এটা বললেই সে খুব বড় একটা আগুনের গোলা বানায়। গোলাটা ধীরে ধীরে বড় হচ্ছিল, সাথে রায়নার ছায়াও বড় হচ্ছিল। রায়নার ছায়ায় পুরো মাঠ ছেয়ে যায়। তারপরে একটা ভয়ানক স্বরে সবাইকে বলে, আমি আজকে দিনের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছি, আজকে সব ধ্বংস করে দেব আমি। এসব শুনে প্রফেসর লিন্ডার আর বুঝতে বাকি থাকে না, এটা সেই ছায়া যেটা অনেক বছর আগে রেজিনালকে বশ করেছিল। আর দেখতে দেখতেই রায়নার পুরো শরীর কালো ছায়ায় ঢেকে যায়। সে বিশাল বড় একটা ছায়া দানবে পরিণত হয়। আর এটা দেখেই সবাই বুঝতে পারে শ্যাডো ম্যাজিক শুধুমাত্র ইউডিএনের বাচ্চাদের
ছায়াদানবকে টার্গেট করে না। আর এই ছায়াদানবটাকে আটকানোর জন্য প্রফেসর আর্গন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিশাল একটা আগুনের গোলা বানায়। এরপর সেটা ওই ছায়াদানবের গায়ে ছুড়ে মারে, কিন্তু ছায়াটা এতটা বেশি শক্তিশালী ছিল যে এতে তার কিছুই হয় না। স্লেয়ার্সদেরকে দিয়ে কোনো কাজ হলো না। এরপর ফাজিজরা জঙ্গলের পশু পাখিদেরকে ডাকে সাহায্যের জন্য, কিন্তু জঙ্গলের প্রাণীরা ছায়াদানবের ভয়ে কাছে আসতে পারেনি, সব ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর আরেক দল নিজেদের রূপ বদলে ছায়াদানবের উপর হামলা করে। এটা ছিল সব থেকে বেশি হাস্যকর, কারণ ওরা শুধুমাত্র গৃহপালিত পশু, হাঁস, মুরগি এগুলো রূপ নিতে পারে। আপনারাই বলুন, বিড়াল মুরগি কি লড়াই করবে? পুরো স্কুলের সবাই মিলে ছায়াদানবের সাথে লড়াই করে, কিন্তু তারা কিছুতেই কিছু করতে পারছিল না। আর এমন সময় প্রফেসর বার্ট তার বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে সেখানে আসে। পেপার তার শক্তি ব্যবহার করে ছায়াদানবকে জোরে ধাক্কা দেয়। এরপর এলিয়েট ধোঁয়া দিয়ে ছায়ার সামনে সাদা বানিয়ে দেয়, আর এটা দেখে মনে হচ্ছিল যেন মশা মারার জন্য কামানের ধোঁয়া দেওয়া হচ্ছে। কিন্তু এই ধোঁয়াটা কাজে লাগে, কারণ ধোঁয়ার জন্য ছায়াদানব কিছু দেখতে পাচ্ছিল না। আর অ্যান্ড্রেস তখন নিজেকে মুক্ত করে হাওয়ায় উড়ে যায়। সে চারপাশে উঠতে উঠতে ছায়াদানবটার মাথা খারাপ করে দিচ্ছিল। এরপর নড়ি একটা ভয়ানক প্রাণীর রূপ নেয়, যার অর্ধেক শরীর ছিল বিড়ালের আর বাকি অর্ধেক ড্রাগনের। সে ওই রাক্ষসের উপর হামলা করে, কিন্তু মিস লিন্ডা সবাইকে একসঙ্গে শক্তি প্রয়োগ করতে বলে, যাতে ছায়াদানবের মৃত্যু হয়। কিন্তু নড়ি সবাইকে কাছে আসতে নিষেধ করে দেয়, কারণ সে জানতো এই ছায়ার পেছনে তার বান্ধবী রায়না আছে, আর সবাই মিলে যদি ছায়াদানবের উপর আক্রমণ করে তাহলে রায়নাও মারা যাবে। নড়ি আবারও মানুষের রূপে ফিরে আসে। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছায়ার সামনে দাঁড়ায় আর তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখন ছায়াদানব ঝুঁকে আসে নড়িকে মেরে ফেলার জন্য। ঠিক এই মুহূর্তে ছায়ার বুক চিরে একটা আগুনের গোলা বের হয়। গোলাটা অনেক জোরে বিস্ফোরণ হয়, আর রায়নার শরীর থেকে শ্যাডো ম্যাজিকের প্রভাব চলে যায়। রায়না তখন খুব দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়, আর ওর শরীর থেকে কালো ছায়া চলে যায়। নড়ি অনেক বেশি খুশি হয়। আর মিস লিন্ডার কথা শুনলে হয়তো ওরা আজকে রায়নাকেও রেজিনালের মতোই একটা বইতে আটকে দিত। আর ইউডিএমের বাচ্চারা আজকে সিজ একাডেমিকে রক্ষা করলো। যাদেরকে অপদার্থ ভাবা হতো, যাদেরকে দিয়ে স্কুল পরিষ্কার করানো হতো, সেই বাচ্চারাই আজকে এই স্কুলটাকে বাঁচিয়েছে। স্কুলের সবাই প্রথমবারের মতো ইউডিএমের বাচ্চাদেরকে নিয়ে গর্ববোধ করছে। ওরা সবসময় অবহেলিত ছিল, আর আজকে ওরা প্রমাণ করে দিল যে ওরা সবার থেকে বেশি শক্তিশালী। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই স্কুল থেকে ইউডিএম প্রোগ্রামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর তাদেরকে নিয়ে একটা নতুন গ্রুপ তৈরি করা হয়েছে। এখন স্কুলের 6টা গ্রুপ, আর প্রফেসর বার্টকে একজন পূর্ণাঙ্গ প্রফেসরের মর্যাদা দেওয়া হয়। আর প্রফেসর বার্টকেই এই মিক্সড গ্রুপের দায়িত্ব দেওয়া হয়। সে এখন বাচ্চাদেরকে গান গেয়ে প্রাণীদের সাথে কথা বলানো শেখায়। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।